বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দারা গুজবের মধ্যে আছে। গুজবটা হলো রাসেল ভাইপার নামক একটা সাপ সারা দেশে ছড়িয়ে পড়েছে, অনেকগুলো বাচ্চা দেয়, মানুষকে কামড় দেওয়ার জন্য দৌড়ায় আসে। এই সবগুলো গুজব হলো মিথ্যা। সবগুলো গুজব কি? প্রাণী বিজ্ঞানের ঢাকা এবং চট্টগ্রাম ভার্সিটির প্রাণী বিভাগের যারা কর্মরত দায়িত্বশীল তারা ইতিমধ্যে বক্তব্য প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বক্তব্য এসছে, এই সমস্ত কথাগুলো মিথ্যা। রাসেল ভাইপার নামে যে সাপটা, এই সাপটা আমার জীবনে আমি অনেক মারছি। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা তো আরো বেশি মারছেন। এটারে বোরা হাফ কয়, বোরা হাফ। একটার নাম দোরা সাপ, আরেকটা বোরা সাপ, আরেকটা মাইটা সাপ, এমন কত জাতের নাম আছে না? বোরা সাপ আপনারা দেখছেন না, বোরা সাপ, এগুলি কত গর্তের মধ্যে পাওয়া যায়, কত মারছেন। এই চন্দ্র বোরা সাপটাকে রাসেল ভাইপার নাম দিয়ে শুধু নামটা বদলাই দিছে যেন আপনারা এই দিকে ব্যস্ত থাকেন, আর আপনার বুক ফেরে বুকের উপর দিয়ে যে অন্য দেশের লঞ্চ যাবে, অন্য দেশের ট্রেন যাবে, অন্য দেশের লোক আসবে, অন্য দেশের সৈন্য আসবে, ভবিষ্যতে এখান থেকে হামলা চতুর্দিকে হয়ে আপনি তার গোলাম হবেন, এই সাইডটা আপনাকে ভুলাই দিছে। ইংরেজরা এই দেশে কিভাবে আসছিল জানেন না আপনারা? ব্যবসার উদ্দেশ্যেই তো আসছিল। বলছিল আমরা ব্যবসা করবো, ঠিক আছে আমার দেশে ব্যবসা করলেন, আমরাও কিছু লাভবান হব। ওরা এসে একটা জায়গায় গোডাউন তৈরি করলো, গোডাউনে কিছুদিন পরে কৃত্রিমভাবে একটা হামলা করানো হলো। ওই হামলার প্রেক্ষিতে ওরা চতুর্দিকে এই ব্যবসা প্রতিষ্ঠানের চারিদিকে একটা দেওয়াল দেওয়ার একটা সুযোগ নিল যে আমরা আমাদের প্রতিষ্ঠানটা দেওয়াল দিয়ে ঘেরাও করে আমরা একটু নিজেদের হেফাজতের জন্য এটা করতে চাই। এলাকার লোকেরা সদয় ছিল, ঠিক আছে দেন আপনি এরিয়া দেন। 1 কানি ক্ষেতের জায়গায় 100 কানি জায়গা লইয়া এরিয়া দিল। এরিয়া দেওয়ার পরে এখন তাদের এই বিষয়টা হেফাজত করার জন্য এখন পাহারাদার দরকার, ঠিক আছে আমরা আমাদের দেশ থেকে পাহারাদার আনবো। ব্রিটিশের দেশ থেকে সৈন্য সামন্ত এনে এটাকে পাহারা দেওয়া আরম্ভ করলো। আর এখানে ভিতরে কি উৎপাদন হয় আমার এত জানার দরকার নেই, কারণ আমি আমার জায়গা ভাড়া দিছি, আমি সামান্য কিছু পাই। কিন্তু ভিতরে যা হচ্ছে বিদেশ থেকে শুধু অস্ত্রের কারখানা এনে এখানে জমানো হচ্ছে। জমাইতে জমাইতে শেষ পর্যন্ত এক রাতে পরিকল্পনা করলো যে এই দেশটাকে দখল করব। তাই হলো, ব্রিটিশরা দখল করে নিল। আমার আপনার বাপ দাদারা প্রায় 200 বছর তাদের গোলাম হয়ে থাকলো, কারণ আমরা সদয় ছিলাম। ঠিক তেমনি ভাবে এই ঘটনাটাই ঘটবে। বাংলাদেশ থেকে যখন সৌদি আরব, কুয়েত, কাতার, লন্ডন, আমেরিকা আপনারা যান, আমরা যখন বিদেশে যাই তখন বাংলাদেশের সীমানা পার হয়ে যখন প্লেনটা চলে গেল আমেরিকার উপরে, প্লেনটা চলে গেল ইন্ডিয়ার উপরে, প্লেনটা চলে গেল মায়ানমারের উপরে, যখন যেই দেশের উপরে যায় যেই পরিমাণে সময় থাকে এই পরিমাণে সময়ের জন্য এক্সট্রা ভালো মানের একটা টাকা পেড করতে হয়, ঠিক না ঠিক? আপনি তো বড় সদয়, আমি বড় সদয়, আমার দাদা আমার উপর দিয়ে আসবে, ট্রেন চালাবে, না লাঙ্গল দিয়ে হাল চলব, এগুলি মৌলবীকে দেখার কিছু নাই, এগুলি মৌলবীদের দেখার কিছু নাই। আমার প্রাণের ভাইরা, ভারতের বাবরি মসজিদ, ভারতবর্ষের বাবরি মসজিদ, মোগল আমলে যে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল 500 বছরের ইতিহাসের, সেই বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইল। গত এই 2 দিন ধরে নিউজ আসতেছে, রাম মন্দির তৈরি করার পরে এখানে যে মূর্তিটা বসানো হয়েছিল মসজিদের ভিতরে, মূর্তি বসানো হয়েছিল, এই মূর্তির মধ্যে উপর থেকে ছাদ ফেটে খালি বৃষ্টির পানি পড়তেছে। আমার বলার উদ্দেশ্য হলো, অনেকে বলবেন এগুলি ভারতের ব্যাপার, এগুলি বাংলাদেশের ব্যাপার না। মসজিদ বাইঙ্গা রাম মন্দির বানায়, এটা ভারতের ব্যাপার, আপনার আমার ব্যাপার না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশের কোন গ্রামে জন্ম হয়েছে? কোন তো বাংলাদেশের কোন জেলায় জন্ম হয়েছে আমার নবী? হয়েছে? এটা কি বাংলাদেশের ব্যাপার না আরবের ব্যাপার? তো ওইটা আরবের ব্যাপার। তা আমি কেন নবীর উম্মত দাবি করি? আমি তো বাঙালি, আমি নবীর উম্মত, জন্ম হয়েছে আরবে, কিন্তু আমি বাংলাদেশে থাইকেও আমি নবীর উম্মত, ঠিক না বেঠিক? যেইভাবে আমি বাংলাদেশে থাইকেও আমি আমার নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে বাবরি মসজিদ ভারতে ভাঙছে, কিন্তু আমি বাংলাদেশে থাকলেও আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক না বেঠিক?
এই কথাগুলো আপনাদেরকে কে বুঝাবে? কে বুঝাবে এগুলো? আর যারা বুঝাইতে যাবে তারাই তো অন্যরকম, আপনাদের চোখে ভালো না। বুঝবেন একদিন, বুঝলি না রে পাগল মন, বুঝবি কোনো দিন, বালুর সরে নাও লাগাইয়া ঠেলবি কোনো দিন, তখন বুঝতে পারবি গোলামির জিঞ্জির কারে কয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে রাসেল ভাইপারের গুজব এজন্য ছড়ানো হয়েছে, আর মিডিয়াগুলোকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে যেন মিডিয়াতে শুধু রাসেল ভাইপারের কথাই কয়, অন্য কোনো কিছু যেন না কয়। মানুষ এইটা নিয়ে ব্যস্ত থাকুক, সাপ নিয়ে ব্যস্ত। আরে আমি হঠাৎ করে 4 দিন আগে, আমি থাকি মর্তুজাবাদ, এখানে থেকে শুনলাম ও ফেসবুকে একজনে লেখছে যে শাওঘাট রাসেল ভাইপার ধরা পড়ছে। শাওঘাট আপনারা শুনছেননি কেউ? ঠিক আছে, শাওঘাট, এটার নামই তো শাওঘাট, ঠিক না বেটি? এটাই তো শাওঘাট। এই সাপ যখন আমাদের সামনে আনা হবে, আমরা যারা গ্রামে বসবাস করছি ছোটকালে, আমাদের সামনে যখন আনা হবে, মুরব্বীদের সামনে যখন আনা হবে, তখন মুরব্বীরা বলবে, ও এটার নাম রাসেল ভাইপার, এটা তো এগুলি তো হাজার হাজার আমরা পায়ে পিস্যা মারছি। কারণ মুরব্বীদের কাছে এগুলো কোনো সাপই না। রাসেল একটা ব্যক্তির নাম ছিল। ব্রিটিশদের সময়ে একজন ব্রিটিশ সাপ নিয়ে গবেষণা করতে এসে ভারতবর্ষের সাপের বিভিন্ন নাম দিল, এইটার এই নাম, ওইটার ওই নাম, ওইটার ওই নাম। এর মধ্যে আমরা আমাদের বাপদাদারা যেই সাপটারে চন্দ্রবোরা নামে, বোরা সাপ, যেই সাপটারে চিনে, এই সাপটার নাম দিছে এই সাপটার নাম দিছে ভাইপার। তো ভাইপার তার গবেষণায় উঠে আসছে, লোকটার নাম হলো প্যাট্রিক রাসেল। ওই রাসেলের নাম অনুযায়ী পরবর্তী বিজ্ঞানীরা কয় এটা রাসেল ভাইপার। তো সেই রাসেল ভাইপার একটা ব্যক্তির নাম থেকে এখন সাপের নাম হয়ে গেল। আর আমরা মনে করলাম বাপরে বাপ, আমরা 14 গোষ্ঠী না জানি সাপে খাইয়া ফেলাইছি। মানুষ এত হুজুগে বাঙালি, আসল জিনিসগুলো মানুষ ভুলার জন্য এই কায়দাগুলো করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন।